গরিব মানুষের উপর যে একটা নিয়ন লাইট করে বিদ্যুৎ বিল সাশ্রয় করবে, এইটা আপনি তাকে তার উপরে ট্যাক্স চাপাবেন, কিন্তু তাকে আপনি ধরবেন না, এটা তো হতে পারে না মাননীয় অর্থমন্ত্রী সাহেব। তা আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী সাহেব আপনার এই বাজেটে এইগুলো আপনার চিন্তার মধ্যে আনতে হবে। খেলাপি ঋণ সরকারি বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে 1,82,000 কোটি টাকা, কিন্তু আমাদের মইনুল হোসেন সাহেব, উনি চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলছেন এটার পরিমাণ 5,00,000 কোটি টাকা। অনেক ব্যাংক আমি ব্যক্তিগতভাবে জানি, সেসব ব্যাংক তারা নন পারফর্মিং লোনকে ডিক্লেয়ার করছে না কেন? কারণ প্রভিশন রাখতে হবে ওই পরিমাণ, তাহলে ডিভিডেন্ড দিতে পারবেন না। ডিভিডেন্ড না দিতে, যেহেতু প্রভিশন করতে হয়, ডিভিডেন্ড দিতে পারবেন না, সেই কারণে কিন্তু সেই লোনগুলো তারা খেলাফি হিসাবে ডিক্লেয়ার করছেন না। এর পরিমাণ 5,00,000 কোটি টাকা, এটা উনি বলেছেন একজন ইকোনমিস্ট হিসাবে। এখন বর্তমান বিভিন্ন ব্যাংকের থেকে, বিভিন্ন সরকারি আধা সরকারি ব্যাংক থেকে সরকার লোন নিয়েছে 4,50,000 কোটি টাকা, এবং বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছে সরকার 1,43,000 কোটি টাকা। এখন ফার্দার যদি লোকাল ব্যাংকের থেকে লোন নেয়, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর লোন নিতে পারবে না, তার টাকা সংকট। এমনি 14% ইন্টারেস্ট, তার সে বিনিয়োগ করবে কেমনি? আর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়, বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপাতে হবে, তাহলে আপনি কিভাবে মূল্যস্ফীতি কমাবেন? তো সেই কারণে আমি মনে করি সরকার যে অনুন্নয়ন খাতে যে 5,60,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে, এই জায়গায় সরকারকে তার মিতব্যয়ী হতে হবে। তার মন্ত্রণালয়ে, তার অধীনস্থ যত দপ্তর আছে, সেই সব জায়গায় তাকে আমি মনে করি খরচ কমানোর জন্য জোর দিতে হবে। পাশাপাশি আমি একটা চিত্র আপনাকে বাংলাদেশ ব্যাংকের 30শে মে বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগের চিত্র যদি তুলে ধরি, আপনি দেখেন 25, এটা হলো 3 মাস আগে যে মেশিনারি আমদানি হয়, যেটা পেমেন্ট হয় এলসি করে 3-4 মাস বা 6 মাস আগে যেসব এলসি হয়, সেটা রিটায়ারমেন্ট হয় 6 মাস পরে মেশিনারি, বা 4 মাস পরে, মিনিমাম 4 মাস। 6 মাস আগে যে এলসি হয়েছিল তখনকার একটা চিত্র যদি ধরি, ক্যাপিটাল মেশিনারি আজ থেকে 6 মাস আগে 25% নেগেটিভ, আর হচ্ছে বেসিক র মেটেরিয়াল যেটা শিল্পে ব্যবহৃত হয় তার নেগেটিভ হলো আর 25% বা 26%। তাহলে তো শিল্পে কেউ ক্যাপিটাল মেশিন আসছে না, বেসিক র মেটেরিয়াল আসছে না, বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ পিছিয়ে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্বের হার বাড়ছে। সেসব ব্যাপারে বাজেটে কোনো রকম ওই রকম কোনো দিক নির্দেশনা নাই। তা আমি মনে করি যে এইসব ব্যাপারে একটা স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে প্রত্যেকটা। আমি দেখি একটা কোনো পার্টি যদি লোন চায় সিঙ্গেল এক্সপোজারের থেকে তার লোন অনেক বেশি হলে বাংলাদেশ ব্যাংক নির্বিঘ্নে বাংলাদেশ ব্যাংক সেগুলো দিয়ে দিচ্ছে, রিশিডিউল করে দিচ্ছে এবং তার লোনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এবং কোনো ক্ষেত্রে পত্রিকায় দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব লেখেন বিশেষ বিবেচনায় অনুমোদন দেওয়া হলো। তাহলে বিশেষ বিবেচনায় আপনি অমুককে দিবেন, তাহলে আমাকে দিবেন না কেন? তো সবকিছু মিলেই যদি সরকারের মধ্যে প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, ব্যাংকিং সেক্টরকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে না আনা যায়, বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট এবং তাকে অ্যাকাউন্টেবল না করতে পারে প্রত্যেকটা ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না।